আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এই চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রে। এটা কিন্তু আতপ চাল। আর রাত্রে ভিজিয়ে দিলে কিন্তু একটু ভালোভাবে ভিজে যায়। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি দেখাবো। আর চালটা কিন্তু রাত্রে ভিজানো চাল, এটা কিন্তু আতপ চাল। এই চাল দিয়ে কিন্তু আজকে আমি রেসিপিটা তৈরি করব। এটা মিক্সিং জার নিয়েছি, এটাতে আমি চালটাকে বেটে নিব। আর চাল ভিজিয়ে না করলে কিন্তু আবার চালের গুঁড়ো দিয়ে করতে পারেন, ওটা দিয়েও হবে। আমি চালটা যেহেতু বাড়িতে আতপ চাল ছিল, ওই জন্য আমি বাড়িতে ভিজিয়ে দিয়েছিলাম রাত্রে। এটা দিয়ে কিন্তু আমি বেটে নেব। এখানে একটু জল দিয়ে দিব, বিনা জলে কিন্তু বাটা যাবে না। এবার এটা পেস্ট করে নিতে হবে। পেস্ট করা হয়ে গেছে, দেখো আমি পেস্ট করে নিলাম। এবার ঢেলে দেবো একটা বাটির মধ্যে। একটা বেটার কিন্তু তৈরি হয়ে গেছে। খুব পাতলা না, খুব ঘনও না, কিন্তু এভাবে বেটারটা শুধু সামান্য একটু জল দিয়েছিলাম। বেটারটা কিন্তু পারফেক্টভাবে কিন্তু হয়ে গেছে, একটুও দানা দানা নেই। দেখো সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। লবণ দিয়ে দেব। দেখো ভালোভাবে কিন্তু আমি ফেটিয়ে নিলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা, তারপরে বুঝতে পারবে আমি কিভাবে নাস্তাটা তৈরি করছি। আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে বন্ধুরা। একটা লাইকে কিন্তু আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে তো বুঝতেই পারবে না আমি কিভাবে নাস্তাটা তৈরি করলাম। আর সহজ পদ্ধতিতে সকালে কিন্তু এটা তাড়াতাড়ি কিন্তু ঝটপট করে নাস্তাটা তৈরি হয়ে যায়, ঝামেলা ছাড়া। আর সহজ পদ্ধতিতে কিন্তু এটা নাস্তা, কোনো ঝঞ্ঝট নেই, কোনো ঝামেলা নেই। যে কেউ কিন্তু তৈরি করতে পারবে নাস্তাটা। আর একবার খেলে তো মনে হবে বারবার খাওয়ার ইচ্ছে করবে, আরও বানাই আরও বানাই। বলেন না যে পেট ভরবে মন ভরবে না, থামা মুশকিল হবে। ওইভাবে কিন্তু এটা নাস্তা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখো ভালোভাবে কিন্তু আমি ফেটিয়ে নিলাম। আমার কিন্তু ফাটানো হয়ে গেছে। আমি রান্নাঘরেই চলে আসলাম। এখানে কিন্তু ফ্রাই প্যান তাওয়া নিয়েছি, তাওয়াটা গ্যাসে চাপিয়ে দিলাম। যে কোনো তাওয়াতে করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে কিন্তু তেল ছাড়াই যে একটা হেলদি টেস্টি নাস্তা তৈরি হয়, নিজেই চমকে যাবেন। তাওয়াটা গরম হয়ে গেছে। এখানে কিন্তু তাওয়াটা বেশি গরম করার কোনো দরকার নেই। আমি বেটারটা দিয়ে দেবো। বেটারটা দিয়ে কিন্তু এইভাবে একটু করে নিতে হবে। আর একটু দিয়ে দেবো। এইভাবে কিন্তু চারিদিকে ছড়িয়ে দিতে হবে। একটা আমার দেওয়া হয়ে গেছে, আর সুন্দরভাবে কিন্তু হয়েছে। দেখো তাওয়া থেকে ছেড়ে গেছে। দেখো আমার কিন্তু নাস্তাটা তৈরি হয়ে গেছে, আর সুন্দরভাবে কিন্তু হয়েছে। সুন্দরভাবে হয়েছে। এটা আমি প্লেটে তুলে নিব। একটা কিন্তু আমার হয়ে গেল। এবার আবারও দিয়ে দিব। এভাবে একইভাবে কিন্তু সব নাস্তাগুলো তৈরি করে নেব। একটু এভাবে ঘুরিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। আর একটু দিব, আর একটু দিব। দেখো এইভাবে এটা কিন্তু পাতলা করেই করতে হবে। দেখো এইভাবে কিন্তু আমি দিয়ে দিলাম। আর একটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর তেল ছাড়াই যে এত সুন্দর নাস্তাগুলো তৈরি হয়,
না দেখলে বিশ্বাসই হয় না। দেখো সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে, আর এত নরম পাতলা হয়েছে কি বলবো। এটা তুলে নেব। এইভাবে কিন্তু সব নাস্তাগুলো আমি তৈরি করে নেব। সবগুলো কিন্তু নাস্তা আমার তৈরি হয়ে গেছে, এত তুলতুলে হয়ে গেছে, নরম কি বলবো। দেখেন দারুণ হয়েছে, এত নরম হয়েছে কি বলবো। আর সহজভাবে কিন্তু নাস্তাগুলো আমার তৈরি হয়ে গেছে। দেখো অনেকগুলো কিন্তু আমার হয়েছে, দেখেই বুঝতে পারছো বন্ধুরা। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।